সুন্দর একটি প্রশ্ন করেছেন। 2 দিন পর পহেলা বৈশাখ পালন করবে, এই মাঠে দোয়া করেন যেন কি লিখেছে না হয়, হক পীরের কথা বলেন, মানে হক পীরের কথা বলেন। ও আচ্ছা আচ্ছা, আপনাদের এই মাঠে কি বৈশাখে মানে আনন্দ উল্লাস করা হয় নাকি? আচ্ছা, যাই হোক, আমি বলি এই বৈশাখীটা এটা হলো একটা বিধর্মীদের কালচার। এটা কি? এটা হলো একটা বিধর্মীদের কালচার। এই বিধর্মীটা এটা কিসের জন্য দিছে গো? আচ্ছা, যাই হোক, হ্যাঁ, তো যাই হোক, এই যে এটা বৈশাখী, এটা কি কোন ইসলামে কোরআনুল কারীমে এসেছে? আর ওসরে বলেন, কোরআনের কোন জায়গাতে আছে যে আপনারা বৈশাখের দিন পান্তা আর ইলিশ মাছ আর সুন্দর সুন্দর শাড়ি পরে মাস্টারদেরকে দেখাবেন আর মাস্টাররা মজা মারবে? এই কথা বলেন না কেন? ঠিক না বাকি? আমার দেশের কিছু মাস্টার যারা আছে, আসলে রাগ করিয়েন না, কারণ আজকে সভাপতিও মনে হয় মাস্টার মানুষ, রাগ করা যাবে না। কারণ কিছু মাস্টারেরা দেখবেন এই স্কুলের মেয়েদের দিকে তাকাতে তাকাতে এমন নজর পর্যায়ে চলে যায়, বিয়ে পর্যন্ত করে ফেলে মাত্র 16 বছরের মেয়েকে 40 বছরের একজন চাচা। কথা বলেন ঠিক কি না? এই জন্য আমরা এই পহেলা বৈশাখ হলো এটা একটা বিধর্মীদের কালচার। আমরা চেষ্টা করব এই বিধর্মীদের কালচারের দিন আমরা অন্তত পক্ষে কোরআনুল কারীম থেকে বাচ্চাদেরকে তেলাওয়াত করাবো। আমরা এই দিনে পারলে আমরা সুন্দর করে কোরআনুল কারীমের একটা আয়োজন করব, গজল নাচ দিয়ে আমরা আয়োজনটা করব। ইনশাআল্লাহ আমরা নেকিও পাবো, ইনশাআল্লাহ আমাদের যে হক এটা আদায় হয়ে যাবে। আলহামদুলিল্লাহ বলেন। এরপরে আরেকজন ভাই, আরেকজন দিনী বোন প্রশ্ন করেছেন, গ্রামের এখন অধিকাংশ ছেলে ফ্রি ফায়ার, পাবজি ইত্যাদি গেমে এবং মাদকে আসক্ত, এদের কিভাবে এগুলো থেকে ফিরিয়ে আনতে পারি? মা বাবার উদ্দেশ্যে কিছু বলুন। আমি ওয়াজের ভিতরে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট বলেছিলাম, সেটা হলো যে একটু আগেই বললাম যে এখনকার কিছু মা বোন আছে, ছেলে বলে মা টাচ ফোন কিনে দেওয়া লাগবে, না হলে আমি বিষের বোতল খাবো। এখন আমার দেশের কিছু মা বোন চিন্তা করে, এত কষ্ট করে মানুষ করলাম, একটা ফোনই যদি না কিনে দিতে পারি আমি কেমন মা বাবা হলাম? আপনি ভালো মন মানসিকতা নিয়ে ছেলেটাকে ফোন কিনে দিলেন, কিন্তু আপনি ফোনটা ছেলেটা কোন কাজে ব্যবহার করতেছে এটা আমরা মা বাবা যদি খেয়াল না রাখি, ছেলেটা যত অধঃপতনের পথে চলে যাবে এর দায় কিন্তু মা বাবা হবে। এর দায় কে হবে? মা বাবা হবে। আজকে সমাজে অধিকাংশ ছেলেকে দেখা যায়, মেয়েকেও দেখা যায় ফ্রি ফায়ার খেলে। কথাটা বাস্তব। কথাটা কি বাস্তব? কয় এই এই মার মার মার, এই ধর ধর, ওকে জুতা পিটা করা দরকার। কথা বলেন ঠিক কি না? কারণ যুবকেরা এখন, আমি সেই দিন দেখি এক যুবক 5টা পপকর্ন আছে না, পপকর্ন ভাজা, দেখি 5টা পপকর্ন কিনতেছে। আমি বললাম এটা দিয়ে কি করবা? আরেকজন পাশের থেকে বলে হুজুর ওই সারা রাত ধরে ফ্রি ফায়ার খেলে, যতক্ষণ পর্যন্ত পপকর্ন না ফুরাবে ততক্ষণ পর্যন্ত ফ্রি ফায়ার খেলবে আর ওটা খাবে। কত বড় শয়তান, চিন্তা করে দেখেন। এই জন্য মা বাবার কর্তব্য হলো এটা, পারলে আপনি প্রতিদিন রাত্রিবেলা মাগরিবের পরে ফোনটা কেড়ে নেবেন আর পড়ার সময় পড়তে তাকে বসাবেন। এটা মা বাবার কর্তব্য। ইনশাআল্লাহ আস্তে আস্তে করে এগুলি আমাদের সমাজ থেকে দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন। পড়েন আমিন। আরেকজন দিনী বোন প্রশ্ন করেছেন, এখন সব জায়গায় সুদ ভিত্তিক অর্থনীতি, এর মাঝে আসরা কিভাবে, নাকি আমরা কিভাবে সুদ মুক্ত অর্থনৈতিকে বেঁচে থাকবো? সুদ মুক্ত, এই যে সুদের তো আলোচনা আমি করেছি, করি নাই? হযরত আলী আর ফাতেমার মতো যদি আপনার জীবন কাহিনী যদি হয়ে থাকে, আমার বিশ্বাস একজন বিবি পারে একজন স্বামীকে সুদ থেকে দূরে রাখতে, একজন বিবি পারে একজন স্বামীকে সুদ মুক্ত জীবন যাপন করাতে। কথা বলেন ঠিক কিনা? প্রত্যেকটা মা বোনের কর্তব্য হবে, স্বামী যতটুকু আপনাকে হালাল কামাই থেকে এনে দেবে ততটুকু আপনাকে খেতে হবে, খুশি থাকতে হবে। আপনি যদি খুশি থাকেন আপনার স্বামী অটোমেটিক সুদ ঘুষ থেকে বেঁচে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ নবীজির একজন ব্যক্তি আল্লাহ রাসূলের দরবারে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি সুদ ঘুষ থেকে বিরত থাকতে চাই। আল্লাহ রাসূল বলতেছে,
তুমি যদি সুদ ঘুষ থেকে যদি বিরত থাকতে চাও, তাহলে তোমাকে 1 নম্বর আমল হলো তোমার বিবিকে কন্ট্রোল করতে হবে। কি করতে হবে? তোমার বিবিকে কন্ট্রোল করতে হবে। তাহলে আল্লাহ রাসূল মহিলাদেরকে, নারীদেরকে কত পরিমাণ কড়া ভাবে কথাটা বলেছেন। কারণ নারীরা স্বামীর কাছে এমন চাহিদা করে বসে, স্বামী চুরি করতে বাধ্য হয়। কথা বলেন ঠিক কি না? এই জন্য মা বোনেরা, আমরা এই কথাটা আমল করব ইনশাআল্লাহ। আরেকজন ব্যক্তি প্রশ্ন করেছেন, আজকের মাহফিলে যারা আয়োজনে আছে তারা অনেকে আগামী 2 দিন পর বৈশাখী মেলার আয়োজন করবে। মেলা আয়োজন করা কতটা শরীয়তে জায়েজ আছে, দয়া করে একটু বলবেন। আসলেই যারা মাহফিল কমিটিতে আছে, আমি তাদের কাছে 2টা হাত জোড় করে বলবো, বিশেষ করে আমার মিজান ভাই সহকারে আরো যারা আছে, আমি তাদের কাছে 2টা হাত জোড় করে বলবো, আমরা যখন কোরআন শুনি তখন আমাদের দিল শান্তি পায়। কি পায়? বলেন বলেন, কি পায়? আলা বিজিক্রিল্লাহি ওয়া তাতমাইন্নাল কুলুব। আল্লাহ পাক বলেন, যখন কোন বান্দা আমার নামে গুণগান গায়, গুণগান শোনে, জিকির করে, তখন তার কলবটাকে পরিষ্কার করে শান্তি বর্ষণ করে। যারা বলেন সুবহানাল্লাহ। আর বৈশাখের দিন দেখবেন এই বক্সগুলিকে ভাড়া করে, দেখবেন টিক টিক করে আওয়াজ হবে, আর সেখানে বলবে ডিজে আলিমউদ্দিন, ডিজে করিম। কথা বলেন ঠিক কি না? এই জন্য আমি আয়োজন কমিটিদের বলবো, আজকের এই নেকি আমাদের যেন সেই দিন বৈশাখে বিফলে না চলে যায়। আমরা চেষ্টা করব বৈশাখী এই বিধর্মীদের কালচার থেকে দূরে থাকার ইনশাআল্লাহ। আরেকজন ব্যক্তি খুব সুন্দর একটি প্রশ্ন করেছেন, আপনাদের কষ্ট হচ্ছে নাকি? ফিলিস্তিনদের জন্য আমরা কি করতে পারি? মাশাআল্লাহ, ফিলিস্তিনদের জন্য আমরা দোয়া করতে পারি। কি করতে পারি? আমরা দোয়া করতে পারি। কারণ ফিলিস্তিনিরা এখন যে বিপদে আছে, তাদের কাছে আমাদের কিছু পাঠানোর মতো কোনো ব্যবস্থা নেই। একমাত্র দোয়া করব আমরা, একমাত্র তাদের জন্য কান্নাকাটি করব। আল্লাহ পাক যেন ওই দেশের প্রতি রহমত বরকত নাযিল করেন। জোরে বলেন আমিন। এবং ফিলিস্তিনের মুসলমানদেরকে আল্লাহ তাআলা যেন আল্লাহ আযাব মুক্ত জীবন দান করেন। পড়েন আমিন। আরেকজন ব্যক্তি খুব সুন্দর একটি প্রশ্ন করেছেন, আমাদের এলাকার সব মসজিদে তারাবির সালাত খুব দ্রুত পড়া হয়, দ্রুত গতিতে পড়া হয়, এটা কতটা শরীয়তে জায়েজ আছে? খুব সুন্দর একটি প্রশ্ন করেছেন। আসলে তারাবির নামাজটা এমন একটা নামাজ, যে নামাজটা নফল ইবাদত। এটা কি? এটা একটা নফল ইবাদত। এই তারাবির নামাজ যখন আমরা পড়ব, তখন আমরা খুব আস্তে ধীরে ধীর স্থির ভাবে, আল্লাহ রাসূলের একটা হাদিসের ভিতরে পাওয়া যায় যে আল্লাহ রাসূল যখন তারাবিতে দাঁড়াতেন তখন এমন লম্বা সূরা ধরতেন যে আল্লাহ রাসূলের পা 2টা ব্যথা হয়ে গেছে, এরপর আল্লাহ রাসূল রুকুতে যাচ্ছেন না। জোরে বলেন আল্লাহু আকবার। এখন আল্লাহ রাসূলের শরীরে কিন্তু 40 জন যুবকের শক্তি ছিলেন। কয়জন? 40 জন। এখন আমার দেশের সলিমউদ্দিনের মা আর সলিমউদ্দিনের বাপের 40 জন তো দূরের কথা, ওনার শরীরে যতটুকু শক্তি আছে, সারাদিন মাঠে কাজ করে এসে রোজা রেখে তারাবিতে দাঁড়ালে এমনিই ঘুম চলে আসে। কথা কোন ঠিক কি না? এই অবস্থায় আমাদের দেশে কতটুকু ইমাম সাহেবদের জন্য জরুরি, আমরা এতটুকু সূরা তেলাওয়াত করব, এতটুকু আমরা রুকু সিজদায় থাকব, যেন মুসল্লিদের খুব কষ্ট না হয়ে যায়। অধিকাংশ মুসল্লিরা বলে হুজুর একটু জোরে পড়ান, হুজুর একটু জোরে পড়ান। যেই ব্যক্তি এরকম বাক্য উচ্চারণ করবে, আল্লাহ রাসূল বলেন সে যেন নামাজে না আসে। নাউজুবিল্লাহ বলবেন না? আরো জোরে নাউজুবিল্লাহ বলে। কারণ ইমাম সাহেব হলো সবার একজন হেড, প্রধান। ঠিক কি না? ইমাম সাহেব যেভাবে পড়াবে আপনাদেরকে সেভাবে পড়তে হবে। তবে ইমাম সাহেব যদি জ্ঞানী হয়ে থাকে, তাহলে সে এইভাবেই নামাজটা পড়াবে যে আমার মুসল্লিরা যেন কষ্ট না পায়। ইনশাআল্লাহ আমরা ধীর গতিতে আস্তে ধীরে নামাজ আদায় করব ইনশাআল্লাহ। আশা করি উত্তরটা পেয়েছেন।